আই হোপ ইউ অল আর ডুইং ভেরি গুড। জানি অনেকদিন পর একটা ব্লগ দেখছি, বাট আজকের মিনি ব্লগে আমি তোমাদের দেখাবো যে আমি কীরকমভাবে চিকেন রান্না করি। জাস্ট একটু আগে শপিংয়ে গেছিলাম বলে লিপস্টিক পরা আছে, তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি। আশা করি তোমাদের সবার এই মিনি ব্লগটা চিকেন। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তার সাথে টক দই, একটু সর্ষের তেল, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো অ্যান্ড স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় ওই 1 ঘন্টার মতো রেখে করে গরম করে নিয়েছি। আমি এখানে দেবো সামান্য তেল, বিকজ আমি ম্যারিনেটের টাইমেও তেল দিয়ে রেখেছি আর দই থেকে তেল ছাড়েও এমনি। এই যে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। আমি দেবো কিছু গোটা গরম মশলা, কারণ আমি রান্নায় গরম মশলা একটু কম পছন্দ করি, আমার স্মেলটা ঠিক ভালো লাগে না। তার সাথে দিয়ে দেবো কুচুরি। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হওয়া অবধি আমরা পেঁয়াজটাকে ভাজবো। একটু জিরের গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এরপর আমি দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি দিয়ে নেবো হচ্ছে একটুখানি হলুদ, দেবো হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো। জাস্ট এটা আমি আমি ম্যারিনেটের টাইমে সব কিছুই দিয়ে রেখেছিলাম। এটাকে একটুখানি ভালো করে কষবো যাতে মশলাটা একটুখানি তেল ছেড়ে দেয়। এই অলরেডি দেখছো তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, সেরকম। তো এটা মোটামুটি অনেকটা কষে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ম্যারিনেট করা চিকেনটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আলু মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এই আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু স্বাদ মতো নুন অ্যান্ড চিনি অ্যাড করেছি, আর তার সাথে আমি একটুখানি টমেটো কুচিও অ্যাড করেছি। চিকেনে অলরেডি তেল ছাড়া কিন্তু স্টার্ট করে দিয়েছে। আমি ফার্স্টে চিকেনটা দিয়ে হাই ফ্লেমে করছিলাম, এখন চিকেনটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে চিকেনের থেকে প্রচুর তেলটা বেরোয় এবং চিকেনের থেকে কিন্তু জলও বেরোবে। তার সাথে দইও দিয়েছি যেহেতু, তাহলে চিকেনের থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। আমরা ওইটা দিয়েই রান্না করার ট্রাই করবো, যাতে চিকেনে আমরা কম জল ইউজ করতে পারি, বিকজ চিকেন একটু কষা কষা খেতেই বেশি ভালো লাগে। চিকেনটা হতে থাক, আমি চিকেনটা ঢাকা দিয়ে কুক করব যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখো চিকেনটা একটুখানি ওঠাচ্ছি। এইরা অলরেডি কিন্তু চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? জল তেল সব ভেসে উঠেছে। তো আমরা এইভাবেই কুক করব চিকেনটা। সো চিকেনটা সেদ্ধ হতে থাক, একটু টাইম লাগবে। আমি আপাতত রুমে চলে এসেছি, দেখো কিরম ঘেমে গেছি। রান্না কিন্তু ডান। একটু ঝোল আমাকে রাখতেই হয়েছে, কেননা ভাত দিয়ে খাবো। এই হয়েছে রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ গাইজ, টাটা।